আলাইহি ওয়াসাল্লাম বারাদার বন্ধুগণেরা একদিন গনিমতের মাল বন্টন করছে। এমনি সময়তে আপনার যে কিনা পিছন থেকে একজন দাঁড়িয়ে গেল, যার নাম হচ্ছে জুলখাবাইসরা। দাঁড়িয়ে গিয়ে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ ইত্তাকুল্লাহ, হে আল্লাহর রাসূল, হে আল্লাহর রাসূল, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। বলছে ইয়া রাসূলুল্লাহ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। নবীকে বলছে ভয় করো। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারা লাল হয়ে গেছে। মুসলমান এমনি সময়তে আপনার যে কিনা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। আর দাঁড়িয়ে যাবার পরে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমাকে একবার পারমিশন দেন। হুজুর গো আপনি আমাকে একবার হুকুম করেন, এখনই মালাউনের গর্দান উড়িয়ে দিব, এখনই তলোয়ার বের করে জুলখাবাইসরাকে জবাই করে দিব। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলে, উমর দাঁড়িয়ে যাও, বসে যাও। এই যে তোমাদের সামনে এই ব্যক্তিটা আমার বেয়াদবি করেছে, গুস্তাখি করেছে, একটু পরে যে দেখবে এই ব্যক্তি মসজিদের মধ্যে নামাজ পড়বে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আপনার যে কিনা মসজিদের মধ্যে চলে গেলেন। আর যাবার পরে দেখছে জুলখাবাইসরা মসজিদের মধ্যে নামাজের মধ্যে দাঁড়িয়ে, এদের মধ্যে কিনা মোটরসাইকেল রয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে গেলেন। আর মসজিদের মধ্যে যাবার পরে আপনার যে কিনা দেখতেছে যে জুলখাবাইসরা নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে, নামাজ পড়তে আরম্ভ করলো। নামাজ পড়তে আপনার যে কিনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলেন। বাবা আসার পরে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগলো, হুজুর গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটু আগে যে ব্যক্তি আপনার বেয়াদবি করলো হুজুর, একটু আগে যে ব্যক্তি আপনার গুস্তাখি করলো হুজুর, এই ব্যক্তি তো দেখছি মসজিদের মধ্যে যে নামাজ পড়তে আরম্ভ করেছে। হুজুর গো, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলো, ওমর দাঁড়িয়ে যাও, এই ব্যক্তি যে আজকে নামাজ পড়ছে, এই ব্যক্তির নামাজকে তোমার নামাজের চাইতে কমা মনে করবে, হালকা মনে করবে। এই ব্যক্তি যে রোজা করছে, তোমার রোজাকে ওনার রোজার চাইতে, ওই ব্যক্তি যে রোজা করছে ওনার রোজার চাইতে তোমার রোজাকে হালকা মনে করবে, কমা মনে করবে, এমন ভাবে মনে করবে যেন তীর কামান থেকে বের হয়ে যাচ্ছে। মুসলমান বরদার ইসলাম, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি পবিত্র কোরআন শরীফ হতে, আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার গণেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যের পথে ইসলামিক গভর্নর কিরকম হওয়া উচিত মুসলমান শুনেন। ঘটনা বলে যাচ্ছি বাবা। আপনার যে কিনা আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরে আবু বকর সিদ্দিক, তারপরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে উনি যখন খেলাফতে ছিলেন, মুসলমান সিংহাসনের মধ্যে ছিলেন, গদির মধ্যে ছিলেন। মুসলমান এমনি সময়তে একটি দেশ রয়েছে, যে দেশের নাম হচ্ছে হিজ দেশ। একবার নয়, দুইবার নয়, বরং 100 বার সেই হিজ দেশ থেকে চিঠি আসতে আরম্ভ করেছে। চিঠির মধ্যে লেখা ছিল, হুজুর গো, ওগো আমিরুল মুমিনিন, ওগো ওমর ফারুক, আমাদের দেশের মধ্যে যোগ্য কোনো গভর্নর নেই, আমাদের দেশের মধ্যে কোনো ইসলামিক গভর্নর নেই, আমাদের দেশের মধ্যে কোনো ইসলামিক নেতা নেই, আমাদের দেশের মধ্যে